সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ দিন শেষে আইটি সেক্টর কিছুটা রিট্রেস করেছে, আর এর মধ্যে আমরা বিভিন্ন ফ্রেন্ডসদের কাছ থেকে কিছু কিছু কোশ্চেন পেয়েছি। অনেকেই জানতে চেয়েছেন এই সেক্টর কি মোমেন্টাম হারালো কিনা। অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এই সেক্টরের স্টকগুলো, হাতে থাকা স্টকগুলো সেল করে দিবেন কিনা। আবার অনেকেই আইটি সেক্টর নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন। এই কারণেই আজকে আমরা আইটি সেক্টর নিয়ে একটি কুইক আপডেট দিয়ে দিচ্ছি, এবং এই সেক্টরে যে স্টকগুলো বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন করছে এই স্টকগুলো নিয়েও একটা বিস্তারিত আলোচনা রাখছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা আইটি সেক্টরের ডে চার্ট নিয়েছি, এবং ডে চার্টে আইটি সেক্টরের বর্তমান অবস্থান আপনাদেরকে তুলে ধরছি। তবে তার আগে আপনাদের যাদের যাদের কোশ্চেন ছিল যে আইটি সেক্টর কি মোমেন্টাম হারালো কিনা, এখানে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারি আইটি সেক্টর এখনো মোমেন্টাম লস্ট করেনি। তবে যারা যারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন হাতে থাকা স্টকগুলো সেল করে দেবেন কিনা, এই ডিসিশনটা আমরা আপনাদেরকে দিতে পারবো না। আমরা এখানে কাউকে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। বাই সেল সম্পূর্ণ এটি নিজ দায়িত্বেই করবেন। আমরা জাস্ট আপনাদেরকে টেকনিক্যালি মার্কেটের অবস্থান তুলে ধরছি। সো আইটি সেক্টর বর্তমানে যদি আমরা ডে চার্টে দেখি, ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি R1 একটি রেজিস্ট্যান্স ফেস করছে এবং এখান থেকেই রিট্রেসমেন্ট করছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আর এই যে প্রাইস অ্যাকশন, রিসেন্ট ডেজগুলোতে যে প্রাইস অ্যাকশন, এটার সাথে যদি আমরা ভলিউম বিবেচনা করি, ভলিউম কিন্তু ভালোই হচ্ছে। অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে লেনদেন হচ্ছে। এখন আমরা উইকলি চার্টে আইটি সেক্টরের অবস্থান যদি দেখি, আমরা এখানে দুটো চ্যানেল ড্র করেছি, একটি লং টার্ম চ্যানেল আর একটি শর্ট টার্ম চ্যানেল। লং টার্ম চ্যানেলও আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি অ্যাসেন্ডিং চ্যানেল বরাবর এগিয়ে যাচ্ছে, আর শর্ট টার্ম আমরা যে চ্যানেলটি ড্র করেছি এখানেও আমরা একটি অ্যাসেন্ডিং চ্যানেল পেয়েছি এবং এই চ্যানেল বরাবর এগিয়ে যাচ্ছে। আমরা ডে চার্টে দেখতে পেয়েছি এখানে 58.8 এই জোনটাতে এসে আর ওয়ান রেসিস্ট্যান্স ফেস করছে, এবং অ্যাট দ্য সেম টাইম উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন লাইন বরাবরও অনেকবার রিজেকশন ছিল। এই পয়েন্টগুলোতে রিজেকশন ছিল, এই সময়গুলোতে রিজেকশন ছিল। এখন এই পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি ট্রেন লাইন বরাবরও একটি রেসিস্ট্যান্স ফেস করছে। সো আইটি সেক্টর এখন আমরা যে কারণেই বলছি মোমেন্টাম লস্ট করেনি, আমরা যদি রিসেন্ট লাস্ট 1 মান্থের যদি প্রাইস অ্যাকশন বিবেচনা করি, তাহলে এখানে দুটো বুলিশ ক্যান্ডেল ছিল, তার এগেনিস্টে তিনটা বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। বাট এই তিনটা বেয়ারিশ ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটিকেও যদি এনগালফ করে ফেলতো, বেয়ারিশ এনগালফ করতো, তখন আমরা কিছুটা অ্যালার্ট থাকতাম যে এই সেক্টরটি মেবি মোমেন্টাম লস্ট করেছে। এখনো কিন্তু এই তিনটা ক্যান্ডেলই কিন্তু ছোট ছোট ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলের যে প্রাইস অ্যাকশন ছিল, সেই প্রাইস অ্যাকশনের তুলনায় এই তিনটি ক্যান্ডেলও কিন্তু এই একটি ক্যান্ডেলকে এনগালফ করতে এখনো পারেনি। সো আমরা এই কারণেই বলছি যে আইটি সেক্টর এখনো মোমেন্টাম লস্ট করেনি, এবং উইকলি চার্টে এটি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে। এখানে 20 এক্সপোনেনশিয়ালে উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। এখানে 50 এক্সপোনেনশিয়াল থেকে রিজেকশন হয়েছে। সো এখনো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং অ্যাট দ্য সেম টাইম পিভট পয়েন্টেরও উপরে অবস্থান করছে। সো ক্লিয়ারলি আইটি সেক্টর এখনো আপ ট্রেন্ডে আছে, তবে ডিউ টু মার্কেট সিচুয়েশন আজকে আইটি সেক্টর কিছুটা পিছিয়ে গেছে। এখন আইটি সেক্টর, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আরো রিট্রেস করবে কিনা। হ্যাঁ, আইটি সেক্টর আরো রিট্রেস করতে পারে আপ টু 53 পর্যন্ত। এখানে এসে সাপোর্ট নিতে পারে, কারণ এখানে একবার এসে সাপোর্ট নিয়েছে। এখন এখানে একটি স্পিনিং টপ, একটি রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, এবং এরপরও আরেকটি স্পিনিং টপ। সো ইফ স্পিনিং টপ ইউজুয়ালি মার্কেটের ডাইরেকশনটাকে ডিটারমাইন করে, এটি আপও যেতে পারে ডাউনও যেতে পারে। সো স্পিনিং টপ আসলেই এটার মানে এই না যে মার্কেট শুধু ডাউনে যাবে, মার্কেট আপও যেতে পারে ডাউনও যেতে পারে, এনি পসিবিলিটি। সো মার্কেট যদি এখন ডাউনে যায়, মার্কেটের স্ট্রং সাপোর্ট হচ্ছে 54 কিংবা 54, আর মার্কেট এখন এই বরাবর রেসিস্ট্যান্স ফেস করবে 58 থেকে 60 বরাবর রেসিস্ট্যান্স ফেস করবে, এবং ফাইনাল যে স্ট্রং রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি 62.4।
সো মার্কেট এখনো অনেক আপ হওয়ার মতো স্কোপ আছে, এখনো 6 পয়েন্টের মতো আপ হওয়ার স্কোপ আছে। এবং নট অনলি দ্যাট, এখন বর্তমান মার্কেট একটা রেসিস্ট্যান্স পয়েন্ট ফেস করছে, একটি টার্নিং পয়েন্ট ফেস করছে, এবং মার্কেট যদি সেই ব্রেকআউটটি করতে পারে এই সপ্তাহে, আইটি সেক্টর আবার এখান থেকে একটা নতুন মোমেন্টাম নিয়ে হয়তো এই রেসিস্ট্যান্সটিও ব্রেকআউট করার চেষ্টা করবে। আর উইকলি চার্টে আমরা যেহেতু আরেকটু লঙ্গার টাইম ফ্রেমে মার্কেটকে দেখতে পাচ্ছি, আমরা যদি এই যে রিসেন্ট ট্রেন্ডটি, এই ট্রেন্ডটি কতটা শক্তিশালী সেটাও যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ মানি ফ্লো নিয়ে, একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে এবং একটা সাবস্টেন্সিয়াল কারেকশনও হয়েছে। কারেকশন হওয়ার পর এখন বর্তমানে রিসেন্ট ট্রেন্ড থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এটাকে আমরা বলতে পারি এখন থার্ড ওয়েভ, আমরা যদি এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে বর্তমানে চিন্তা করি। সো থার্ড ওয়েভ ইউজুয়ালি এলিয়ট ওয়েভের সাথে একটা ফিবোনাসি একটা খুব সুন্দর কোরিলেশন হয়, এবং আমরা একটা ট্রেন্ড বেস ফিবোনাসি চার্ট ড্র করেছি, এবং মিনিমাম 64 থেকে 68 এই জোনটা মিনিমাম হিট করতে পারে থার্ড ওয়েভে। এখন আমরা আরো একটু ব্রডার টাইম ফ্রেম মান্থলি চার্টে যদি আইটি সেক্টরের অবস্থান দেখি, আমরা একটি পিচফোক টুল ইউজ করেছি, এবং পিচফোক টুলসে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি, এই যে মিডিয়ান লাইন, এই মিডিয়ান লাইন বরাবর কিন্তু রেসিস্ট্যান্স ফেস করছে, এই মিডিয়ান লাইনটিকে ব্রেকআউট করার চেষ্টা করছে। এখন মিডিয়ান লাইনের লোয়ার ব্যান্ড বরাবর সাপোর্ট নিচ্ছে, আর এই যে মিডিয়ান লাইন, এই লাইন বরাবর এসে রেসিস্ট্যান্স ফেস করছে। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টর মান্থলি চার্টে এই জোনটাতে একটা ইন্ডেক্স পয়েন্টে কিংবা প্রাইস পয়েন্টে একটা রেসিস্ট্যান্স ফেস করছে, যেটি 57.56 থেকে 57 এই জোনটিতে। সো এই জোনটিতে কিন্তু পরপর আমরা দেখতে পাচ্ছি 1 মান্থ, 2 মান্থ, 3, 4, 5 5 মান্থস ধরে কিন্তু এই জায়গাটাতে এসে বারবার রিট্রেস করছে, এখানে চেষ্টা করছে ব্রেকআউট করার, কিন্তু পারছে না। বাট বর্তমানে যদি আমরা ভলিউম বিশ্লেষণ করি, এবং এই যে রেসিস্ট্যান্স জোনটাতে যে ভলিউম ছিল, সেই ভলিউম থেকেও কিন্তু কিছুটা বেশি ভলিউমে ট্রেড হচ্ছে, এবং আশা রাখছি যে এটি ব্রেকআউট করতে সক্ষম হবে, এবং এটি ফাইনালি হয়তো 62 পর্যন্ত মিনিমাম হিট করবে বলে আমরা আশা রাখছি। আর মার্কেট সিচুয়েশন এর মধ্যে যদি আরো স্ট্রং হয়, সেক্ষেত্রে হয়তো এই যে রেসিস্ট্যান্স লাইনটি ব্রেকআউট করে এই চ্যানেল বরাবর হয়তো এগিয়ে যাবে বলে আমরা আশা রাখি। এখন আমরা এই সেক্টরের একটি গুরুত্বপূর্ণ স্টক জেনিক্স ইনফোসিস লিমিটেড, এই স্টকটি নিয়ে এর আগে অনেকবার আমরা অ্যানালাইসিস দিয়েছি। যেহেতু আজকে আবার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যারাইজ করেছে, আজকে আবারও একটা ফাইনালি আমরা আপডেট দিচ্ছি। এই স্টকটি বর্তমান গন্তব্য হচ্ছে 118, এটি এই জোন থেকে রিট্রেস করেছিল এবং এই জোনটিকে ফেস করবে। তবে আজকে ডিউ টু মার্কেট সিচুয়েশন, মার্কেট সেন্টিমেন্ট কিছুটা লাস্ট আওয়ারে নেগেটিভ হওয়ার কারণে এটি কিছুটা রিট্রেস করে, এবং এখানে R1 একটি সাপোর্ট ছিল 106, 106.5, এই সাপোর্টটিও ব্রেকডাউন করে কিছুটা নিচে অবস্থান করছে। তবে এর নিচে 104-এ এসে এটি আবার একটা সাপোর্ট আছে। সো এই স্টকটি ভালো একটা ভলিউম নিয়ে আগাচ্ছে, এবং এই যে ট্রেন্ডটি কিন্তু খুবই শক্তিশালী, এবং আমরা এটাকে অ্যাজ এ হোল, এটাকে রেসিস্ট্যান্স শুধুমাত্র চিন্তা না করে আমরা অ্যাজ এ হোল যদি এটাকে উইকলি চার্টে আসি, অ্যাজ এ হোল এটাকে যদি আমরা একটা ট্রেন্ড হিসেবে চিহ্নিত করি, এটাকে একটা ট্রেন্ড হিসেবে চিহ্নিত করি, তাহলে রিসেন্টলি আমরা এটা দেখতে পাচ্ছি এলিয়ট ওয়েভের যদি কনসেপ্ট অনুযায়ী এটি কিন্তু থার্ড ওয়েভ রানিং। বাট আমরা যদি এখান থেকে কনসিডার করি, তাহলেও কিন্তু থার্ড ওয়েভ রানিং, ওয়েভ 1, ওয়েভ 2 এবং থার্ড ওয়েভ রানিং। এবং থার্ড ওয়েভে আমরা যদি এলিয়ট কনসেপ্ট অনুযায়ীও যদি আগাই, এবং আমরা যদি এটাকে একটা রানিং ফ্ল্যাট কারেকশন হিসেবে চিন্তা করি, তাহলেও কিন্তু এই স্টকটির গন্তব্য হতে পারে 202। তবে এখানে আমরা এটা ম্যাক্সিমাম বলবো, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এলিয়ট ওয়েভের যে আমরা যদি এ বি সি হিসাবেও কাউন্ট করি, সি ওয়েভটি আপ টু মিনিমাম 180 পর্যন্ত যাবে বলে আমরা আশা রাখি। তবে এটা টাইম নিতে পারে, কারণ মার্কেট এক এক দিন এক এক রকম আচরণ করছে। মার্কেট আমাদেরকে সবসময় একটা চ্যালেঞ্জ থ্রু করে দেয়, আবার অনেক অপরচুনিটিও আমাদেরকে থ্রো করে। সো মার্কেট আমাদেরকে অনেক কনফিউশন সৃষ্টি করবে, বাট এটার এখন টেকনিক্যালি গন্তব্য হচ্ছে
মিনিমাম মিনিমাম 160, যেটা আগের প্রিভিয়াস হাই, এটাকে অবশ্যই চেস করবে, কারণ বর্তমান আগের যে ট্রেন্ডটি করেছিল তার চেয়েও অনেক বড় ভলিউম নিয়ে এখন এগিয়ে যাচ্ছে। সো এটা মিনিমাম গন্তব্য হবে 160, ম্যাক্সিমাম আপাতত আমরা ধরে নিচ্ছি 200, এবং এই স্টকটি প্রাইস অ্যাকশন হওয়ার মতো যথেষ্ট কারণও আছে। সো শর্ট টার্ম মার্কেট আমাদেরকে এখন হয়তো কিছুটা পেনিক, আমরা হয়তো অনেকেই মার্কেট আচরণের কারণে আমরা অনেকেই পেনিক হচ্ছি। তবে যাদের ধৈর্য আছে এবং যারা এই স্টকগুলোকে হোল্ড করতে পারবেন তারা কিন্তু ম্যাক্সিমাম গেইনটা পাবেন বলে আশা রাখছি। আরেকটি ব্যাপার আপনারা এখানে লক্ষ্য করবেন, উইকলি চার্টে জেনিক্স ইনফোসিস কিন্তু একটা গোল্ডেন ক্রস করতে যাচ্ছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার করতে যাচ্ছে। সো এই ক্রস ওভারটি করলে কিন্তু এই স্টকটি কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আপনারা দেখতে পারবেন। এখনো ক্রস ওভার হয়নি, জাস্ট ক্রস ওভার হতে যাচ্ছে। এখন আমরা ডেইলি চার্টে এডিএন টেলিকমিউনিকেশন এই স্টকটির অবস্থান যদি দেখি, আমরা এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করছি, এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি, স্টকটি কিছুটা উইকনেস প্রকাশ করেছে। তার রিসেন্ট যে ট্রেন্ড, সেই ট্রেন্ড থেকে কিছুটা নিচে অবস্থান করছে। সো এই স্টকটি এবং পিভট পয়েন্টেরও কিছুটা নিচে অবস্থান করছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে, কারণ এই স্টকটি যদি আবার ট্রেন্ডের মধ্যে চলে আসে, দ্যাট ইজ গুড। আর যদি ট্রেন্ডের মধ্যে না আসতে পারে, এই স্টকটি ফার্দার আরও কারেকশন হতে পারে, কারণ এটি পিভেটের নিচে এখন বর্তমানে অবস্থান করছে। আর এই স্টকটির ক্ষেত্রে একটি ব্যাপার, আমরা জেনিক্স ইনফোসিসে যে পরিমাণ ভলিউম নিয়ে রিসেন্ট ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছিল, এডিএন টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু সে পরিমাণ ভলিউম নিয়ে কিন্তু ট্রেন্ডটি ক্রিয়েট হয়নি। সো এই ট্রেন্ডটিকে আমরা কিন্তু খুব একটা স্ট্রং ট্রেন্ড আপাতত বলতে পারবো না, কারণ এই ট্রেন্ডটি যখন করেছিল এটা কিন্তু একটা হিউজ মুভ ছিল উইথ হিউজ ভলিউম, এখানে যে প্রাইস অ্যাকশনটি করেছিল, এবং কারেকশনে কিন্তু ভলিউম বের হয়নি। এটা একটা অবশ্য ভালো দিক। কিন্তু এখন যে মুভটা নিয়েছে, সেই মুভটাতে কিন্তু আমরা সাবস্টেনশিয়াল ভলিউম দেখতে পাচ্ছি না, এবং নট অনলি দ্যাট, রিসেন্ট ডেজগুলোতে প্রায় অনেক দিন, প্রায় লাস্ট 1 উইক কিংবা 10 ডেজ ধরে কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউম নিয়ে ট্রেডও হচ্ছে না। সো এই স্টকটি এখন আমাদেরকে একটু ওয়াচ লিস্টে রাখতে হবে। এই স্টকটি যদি আবার ট্রেন্ডের মধ্যে যদি ইন করে, তাহলে হয়তো এন্ট্রি নেওয়া যেতে পারে, আদারওয়াইজ এই স্টকটি আপাতত ওয়াচ লিস্টে রাখতে পারি। আর এই স্টকটি যদি তার ট্রেন্ডে মধ্যে চলে আসে, পিভট পয়েন্টের উপরে কিংবা 50 কিংবা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি উঠে যায়, তখন আমরা মোটামুটি সার্টেন হব যে এটি আবার একটি স্ট্রং পজিশন ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা বলবো যে এই স্টকটির ক্ষেত্রে প্রাইস টার্গেট আমাদের হতে পারে আপ টু 144। মার্কেট বিবেচনায় মার্কেট কেমন আচরণ করছে, তার আগে 133 ভালো রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এখানে প্রাইস পয়েন্ট 126, এখানে প্রাইস পয়েন্ট এবং R1 একটি রেজিস্ট্যান্স আছে, সেটিও ফেস করবে। এখন আমরা নেটওয়ার্কস লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, এটা আমরা সেদিন একটি পোস্ট করেছিলাম যে ব্রেকআউট ট্রেড অপরচুনিটি, এটি কিন্তু ব্রেকআউট করেছিল, কিন্তু R1 এই রেজিস্ট্যান্স পয়েন্টে এসে কিন্তু একটা ধাক্কা খেলো, এবং এখান থেকে কিন্তু স্টকটি আবার একটা রিট্রেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হবে 63। সো এই 63-তে যদি আবার সাপোর্ট নেয়, এখান থেকে রিভার্সাল করে এই স্টকটি তার প্রিভিয়াস যে এখন যে রেজিস্ট্যান্সটি সেটি ব্রেকআউট করার চেষ্টা করবে। তবে এই স্টকটির ক্ষেত্রে কিন্তু আমরা বলবো এই ট্রেন্ডটি কিন্তু খুবই শক্তিশালী ট্রেন্ড। আমরা যে আগের যে স্টকটি দেখলাম, আমরা দেখলাম যে ডে চার্টে কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে ট্রেড হচ্ছিল না, কিন্তু এই স্টকটি কিন্তু বরাবরই লাস্ট কাপল অফ উইকস, 2 সপ্তাহ ধরে কিন্তু এটি অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা বেশি ভলিউমে ট্রেড হচ্ছে, এবং একটা শক্তিশালী প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। সো এই ট্রেন্ডটিও কিন্তু এখন অনেক শক্তিশালী একটি ট্রেন্ড। আর এখন আমরা যদি এই বরাবর একটা চ্যানেল ড্র করি, তাহলে এই স্টকটির আমরা ফার্দার যে মুভটি হবে সেটি যদি এটি ব্রেকআউট করতে পারে, তাহলে একটা স্ট্রং একটা প্রাইস অ্যাকশন আবার দেখব, আপ টু সেটি 87 পর্যন্ত হিট করতে পারে। আর না হলে এখন পিভট পয়েন্টে এসে এই স্টকটি আবার সাপোর্ট নেবে। এখন আমরা যদি উইকলি চার্টে আমরা নেটের অবস্থান দেখি, উইকলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে ওভারঅল ট্রেন্ডটাকে আরও ক্লিয়ারলি প্রিসাইজলি আমরা দেখতে পাচ্ছি, এবং এই ট্রেন্ডটা কিন্তু খুবই শক্তিশালী, এবং এই ট্রেন্ডটা এখন কিন্তু উইকলি চার্টে R2 কিন্তু ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে এখন বর্তমানে সাপোর্ট যেটা পাবে সেটা হচ্ছে 67।
আমরা তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে 67 এটি একটি ব্রেকআউট পয়েন্ট ছিল। ব্রেকআউট করে এখন যেহেতু এটি ব্রেকআউট করে গেছে এই রেজিস্ট্যান্সটি, এখন এটি বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আমরা এটা বর্তমানে ওয়াচ লিস্টে রাখতে পারি। এখান থেকেও সাপোর্ট নিয়ে স্টকটি দাঁড়াতে পারে এবং আপ টু 77 পর্যন্ত হয়তো প্রাইস অ্যাকশন করতে পারে। এখন আমরা আইটিসি এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি আইটিসি আজ এখানে R2 লেভেলে একটি রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে এটি রিট্রেস করে এবং এটি R1 একটি সাপোর্ট ছিল 39.6, সেই সাপোর্টটি এখন ব্রেকডাউন করে কিছুটা নিচে অবস্থান করছে। এখন এই স্টকটি দীর্ঘদিন ধরে একটা কনসলিডেশন হওয়ার পর একটা ব্রেকআউট দিয়েছে এবং যেহেতু এটি ব্রেকআউট দিয়েছে এখন বর্তমানে 38.5 হবে স্ট্রং সাপোর্ট এবং এখান থেকে ব্যাক টেস্ট করে এই স্টকটি হয়তো নেক্সট যে রেসিস্ট্যান্সগুলো আছে সেগুলো ফেস করবে এবং আপ টু তার যে প্রিভিয়াস যে হাই সে হাইটি চেস করবে। এবং বর্তমান যে ভলিউমের সাথে যদি আমরা প্রাইস অ্যাকশনও বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন্ডটি শক্তিশালী একটি ট্রেন্ড এবং এখানে যে হাইটি করেছিল, যে প্রাইস অ্যাকশনটি করেছিল, এখন বর্তমান এটির টার্গেট হচ্ছে 45 এই লেভেলে। তবে এই লেভেলে যাওয়ার আগে এখানে একটু রেসিস্ট্যান্স ফেস করবে। এই জোনটাতেও কালকে হয়তো ওঠার সময়, কালকে হয়তো মার্কেট আবার পজিটিভ হলে এটি ব্যাক করবে R1-এ, ব্যাক করে হয়তো এই রেসিস্ট্যান্সটি ফেস করবে এবং এটি ব্রেকআউট করে গ্র্যাজুয়ালি এটার গন্তব্য হবে 45, তার যে প্রিভিয়াস হাই সেটিকে চেস করবে। সো ভলিউম এখন ঠিক আছে, ভলিউম অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে লেনদেন হচ্ছে এবং স্টকটি এবং ওভারঅল সেক্টর মোটামুটি একটা ভালো জায়গায় আছে। আর আমরা যদি একটু উইকলি চার্টে দেখি, উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি স্টকটি উইকলি চার্টে আমরা যদি ওভারঅল এটাকে একটা ট্রেন্ড হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু মোটামুটি একটা মুভমেন্ট ছিল, কিন্তু আগে ভলিউমের সাথে একটা কনসিস্টেন্সি ছিল না আগে যে মুভমেন্টটা ছিল, কিন্তু এখন মোটামুটি একটা কনসিস্টেন্স আমরা যদি লাস্ট 3 উইকস দেখি মোটামুটি একটা কনসিস্টেন্সি আছে। এটা একটা ভালো দিক যে ভলিউমের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে এবং প্রাইস অ্যাকশনের মধ্যেও কিন্তু একটা কনসিস্টেন্সি আছে। এখানে একটি ব্যাপার আপনারা লক্ষ্য করুন, এই যে মুভমেন্টটা হয়েছিল খুব কুইক প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু কুইক প্রাইস অ্যাকশন হয়ে আবার কুইক ডাউনও হয়ে গেছে, কিন্তু এখন যে মুভটা নিচ্ছে আগের বারের মতো অতটা কুইক প্রাইস অ্যাকশন হচ্ছে না, গ্র্যাজুয়ালি মুভ করছে কিন্তু গ্র্যাজুয়ালি এগিয়ে যাচ্ছে। সো আজকে কিছুটা রিট্রেস করেছে কারণ আজকে মার্কেট একটা টার্নিং পয়েন্টে ছিল এবং ওখানে রেজিস্ট্যান্স ফেস করেছে। রেজিস্ট্যান্স ফেস করার কারণে কিছুটা পেনিক সেল হয়েছে মার্কেটে, যেহেতু ওই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারেনি, কিছুটা রিট্রেস করে গেছে। সো অনেকেই হয়তো আজকে সেকেন্ড আওয়ারে কিছুটা পেনিক সেল করেছেন, কিন্তু কালকে হয়তো আবার মার্কেট ঘুরে যাবে এবং মার্কেট ঘুরে গেলে এটা আবার একটা প্রাইস অ্যাকশন হয়ে এটা আপাতত 42.7-এ এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে কারণ এখানে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স আছে অ্যাজ ওয়েল অ্যাজ R1 একটি রেজিস্ট্যান্স আছে। তবে এই যেটি হবে এটা টার্গেট হতে পারে 45 মিনিমাম, আর ম্যাক্সিমাম হতে পারে R3 52। আমরা কিন্তু গতকালকেও আপনাদেরকে এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে যারা দেখেননি আজকে তাদের জন্য আবারও একটা আপডেট দিয়ে দিচ্ছি। সো আমরা এখানেও যদি দেখি প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স যে ক্লাস্টারটা, এখানে যদি আমরা ভলিউম ও দেখি একই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখন রিসেন্ট ডেজগুলোতে এই ভলিউম থেকেও বেশি ভলিউম নিয়ে ট্রেড হচ্ছে, যেটি একটি ভালো দিক। সো আশা করছি এই স্টকটি আমাদের সেকেন্ড টার্গেট 52ও ফুলফিল করবে আর মিনিমাম 45 আমরা এক্সপেক্ট করছি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন আইটি সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।